আরজিকর কাণ্ডে আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন সিবিআই, যেখানে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির সওয়াল করেছে সিবিআই। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার সওয়াল করেছে সিবিআই। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, দেখো, গতকালই যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে গতকাল সিবিআই এর তরফে ক্লোজিং সাবমিশন দেওয়া হয়েছে। আরজিকর ধর্ষণ খুনের মামলায় যে বিচার প্রক্রিয়া চলছে, সেই বিচার প্রক্রিয়ার শেষ সওয়াল সিবিআই তরফে করা হয়েছে ক্লোজিং সাবমিশন। এবং এই ক্লোজিং সাবমিশনে সিবিআই এর আইনজীবী তিনি সওয়াল করেছেন যে এতদিন ধরে যে বিচার প্রক্রিয়া চলল, যে তথ্য প্রমাণ পেশ করা হয়েছে, সাক্ষীদের বয়ান, 51 জন সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে, সেটা দেখে মনে হচ্ছে যে রেয়ারেস্ট অফ রেয়ার কেস এবং অভিযুক্ত সঞ্জয় রায় তাকে হাইয়েস্ট কোয়ান্টাম অফ পানিশমেন্ট অর্থাৎ ফাঁসির সাজার দাবি সিবিআই তরফে করা হয়েছে। এবং সিবিআই এর আইনজীবী তরফে সওয়াল করা হয়েছে যে যেভাবে ডিউটিরত একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেটা কিন্তু দেখে মনে হচ্ছে যে রেয়ারেস্ট অফ রেয়ার কেস, তাই সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা দেওয়া হোক। এবং যেটা আদালত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে সিবিআই এর ক্লোজিং সাবমিশন শেষ হয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার সঞ্জয় রায়ের আইনজীবীকে ক্লোজিং সাবমিশন দিতে বলা হবে এবং আগামী সপ্তাহে শুরুর দিকে মঙ্গলবার বা বুধবার এই মামলায় বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর সাজা ঘোষণা হবে, এমন খবর আমরা পাচ্ছি। সব মিলিয়ে কিন্তু তুমি জানো, এই মামলায় আরজিকর ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায়কে গ্রেফতার করে তার বিরুদ্ধে যে চার্জশিট জমা পড়েছিল প্রায় 1.5 মাস ধরে বিচার প্রক্রিয়া চলছে এবং সেই বিচার প্রক্রিয়া কিন্তু এবার শেষ হয়েছে। সিবিআই এর ক্লোজিং সাবমিশন হয়েছে এবং সিবিআই এর আইনজীবীর তরফে যেটা ক্লোজিং সাবমিশনে বলা হয়েছে যে রেয়ারেস্ট অফ রেয়ার কেস, সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা দেওয়া হোক অর্থাৎ ফাঁসির সাজা দেওয়া হোক, এমনই কথা কিন্তু সিবিআই তরফে দাবি করা হয়েছে। এবং আদালত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে শনিবার দিন সঞ্জয় রায়ের আইনজীবী ক্লোজিং সাবমিশন পেশ করা হবে আইনজীবী তরফে এবং তারপরেই কিন্তু আগামী সপ্তাহে মঙ্গলবার বা বুধবার দিন আদালত যেটা ঠিক করবেন, বিচারক ঠিক করবেন, সেদিনই কিন্তু আরজিকর ধর্ষণ খুনের মামলায় সাজা ঘোষণা হবে, এমনই খবর আমরা আদালত সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ। জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলায় রেশন দুর্নীতি তদন্তের গতিপথ নিয়ে আদালতে তিরস্কারের মুখে পড়তে হলো ইডিকে। প্রাক্তন খাদ্যমন্ত্রীর হিসেব বহির্ভূত সম্পত্তির খতিয়ান থেকে মন্ত্রীর সঙ্গে রেশন দুর্নীতির যোগ কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী আধিকারিককে একাধিক প্রশ্ন করলেন বিচারক। পাল্টা রেশন দুর্নীতিকে হিমালয়ের সঙ্গে তুলনা করে জবাব দিলেন ইডির আইনজীবী। রেশন দুর্নীতি তদন্ত নিয়ে ফের আদালতে ভর্ৎসনার মুখে পড়ল ইডি। জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হিসেব বহির্ভূত সম্পত্তির খতিয়ান পেতে কেন্দ্রীয় এজেন্সিকে শিকড়ে পৌঁছানোর পরামর্শ দিলেন বিশেষ আদালতের বিচারক। 2023 সালের 27 অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করে ইডি। বৃহস্পতিবার বিচার ভবনে ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের আর্জির শুনানি। ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আর্জির বিরোধিতা করলে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী অফিসার থেকে আইনজীবীকে। যেখানে অ্যালিগেশনটাই হচ্ছে যে শর্ট সাপ্লাই হয়েছে, নাকি ঠিকঠাক করে সাপ্লাই হয়নি এই ফুড গ্রেনসগুলো, সেরকম কোনো রিটেলারের এক্সামিনেশন ওনারা করেনি, তাদেরকে কোনো উইটনেস হিসেবে সাইট করেনি। তারপর বলা হয়েছে যে এই ফুড গ্রেনসগুলো নাকি স্পিউরিয়াস ফুড গ্রেনস পৌঁছেছে লোকের কাছে যারা এন্ড ইউজার, তাদের সেরকম কোনো ফুড গ্রেন তারা ল্যাবরেটরিতে গিয়ে কোনো টেস্ট করিয়ে কোনো রিপোর্ট দিয়েছেন তারও কোনো প্রমাণ তারা দিতে পারেনি। এই কোয়েশ্চেনগুলো কোর্টের থেকেই ইডি ফেস করতে, এই তিনটে অ্যাসপেক্টে ওনারা কিন্তু না তো কোনো রিপোর্ট প্রডিউস করেছে, না কোনো বেনিফিশিয়ারিকে এক্সামিন করেছে, আর নাই কোনো ওই রিটেলারকে এক্সামিন করেছে। রেশন দুর্নীতির উৎসের কথা জানতে চেয়ে ইডি স্পেশাল কোর্টের বিচারক প্রশ্ন করেন, নদিয়ার যে এফআইআর থেকে এই সংক্রান্ত তদন্ত শুরু হয়েছিল সেখানে চুরির অভিযোগ ছিল, সেটাকে কেন দুর্নীতি বলে উল্লেখ করা হচ্ছে? এর আগের শুনানিতে ইডির তরফে আদালতে দাবি করা হয় রেশন দুর্নীতি তদন্তে একাধিক সরকারি নথি এবং সরকারি অফিসারের সিল পাওয়া গিয়েছে। সেই প্রসঙ্গে বৃহস্পতিবার বিচারক প্রশ্ন করেন, যদি দুর্নীতি হয় তাহলে আজ পর্যন্ত ওইসব সরকারি অফিসারকে জিজ্ঞাসাবাদ করেননি কেন? যারা রেশন কম পেয়েছেন বলে অভিযোগ করেছেন তাদের সঙ্গে কি কথা বলেছিলেন? জবাবে কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী অফিসার বলেন, আমরা চুরির তদন্ত করতে গিয়ে রেশন দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথি পেয়েছি, সেই সব খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে ইডির আইনজীবী বলেন, বিভিন্ন লাইসেন্সিং দোকান থেকে রেশন সামগ্রীর একাধিক বস্তা পাওয়া গেছে, অথচ বস্তা চুরির কোনো অভিযোগ হয়নি।
জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই গোটা চক্র কাজ করছিল বলে দাবি করা হয় কেন্দ্রীয় এজেন্সির তরফে। একথা শুনে বিচারক প্রশ্ন করেন, ডিস্ট্রিবিউটর বা মিল মালিক যদি চুরি করে থাকেন তাহলে মন্ত্রী কিভাবে যুক্ত হলেন? মেনে নিলাম ব্যবসায়ী বাকিবুর রহমানের থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মীয়দের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিন্তু সেই টাকা যে রেশন দুর্নীতিরই তার প্রমাণ কোথায়? অন্য কোনো দুর্নীতির টাকাও তো হতে পারে। এরপরই বিচারক বলেন, আপনারা শিকড়ে গিয়ে তদন্ত করুন, গঙ্গাসাগর নয় গঙ্গোত্রীতে শুরু করুন। রেশন দুর্নীতি হলে সেটা শুরু কোথায় তা খুঁজে বের করুন। জবাবে ইডির আইনজীবী বলেন, আমরা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর নয় গঙ্গাসাগর থেকে গঙ্গোত্রী পৌঁছানোর চেষ্টা করছি। যখন আমরা গঙ্গোত্রীর খোঁজ করতে গেলাম দেখলাম সেটা আরাবল্লী নয়, হিমালয়। দীর্ঘ সওয়াল জবাব হলেও বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের প্রেক্ষিতে কোনো নির্দেশ দেয়নি ইডির বিশেষ আদালত। 7ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।